শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরেও তোলাবাজি, এবার খোদ বিজেপি নেতারই বিজ্ঞাপন। কসবায় ব্যানার লিফলেট দিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার বিজেপি নেতার। কলকাতা পুরসভার 91 ও 92 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্যানার লিফলেট ফোন নাম্বার দিয়ে প্রচার বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। মণ্ডল সভাপতির নাম করে সিন্ডিকেট তোলাবাজি হলে ফোন করুন। 4 তারিখের পর অনেকেই গেরুয়া আবির মেখে তোলাবাজি করছেন। অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতি কৃষ্ণচন্দ্র দেবনাথের। গেরুয়া আবির মেখে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং তোলাবাজি শুরু করে। অ্যাজ এ মণ্ডল প্রেসিডেন্ট যখন আমার কাছে এই বার্তা আসে, আমি প্রথম এই জিনিসটাকে বেনি ব্যানার্জি রোড, আমাদের এখানে খুব পাশে আছে আপনার বেনি ব্যানার্জি এভিনিউ এবং রোড, সেখানে আমার প্রথম নজরে আসে এবং রাস্তার উপরে বালি এবং সিমেন্ট ফেলে পুরো রাস্তা প্রায় দখল, যেটা দীর্ঘ 15 বছর ধরে এরা করেছে। বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম তখন, অ্যাকচুয়ালি বিজ্ঞাপনটা দিয়ে লাভ হয়েছে, অনেকে অভিযোগ করেছে এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে অনেকেই আমাদের সম্পর্কে জানতে পেরেছে এবং তারা এসে সরাসরি মণ্ডলে যোগাযোগ করেছে, তাদের সুবিধা অসুবিধে বলেছে, যেই কারণে একদম ডাইরেক্ট মানে সিন্ডিকেট তো করছিলই, সিন্ডিকেটের সঙ্গে পার্টির নাম করে তোলাবাজি হচ্ছিল এবং সেখানে শব্দগুলো এরকম মণ্ডলের সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়ে গেছে। হাসপাতালে ঢুকে চিকিৎসককে হুঁশিয়ারি বিজেপি নেত্রীর। হাসপাতালে 10 দিন ভর্তি রয়েছেন রোগী, কিন্তু চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে বিজেপি নেত্রীর হুঁশিয়ারি। বিজেপির জেলা সহসভাপতির ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই হচ্ছে সেই ভাইরাল ভিডিও যেখানে চিকিৎসা পরিষেবা না পেয়ে বিজেপি নেত্রীর কাছে যান খালাসিপট্টি এলাকার বাসিন্দা। লিভারে ক্যান্সার ধরা পড়ার পর কোচবিহারের খালাসিপট্টি এলাকার বাসিন্দা 10 দিন হাসপাতালে ভর্তি, কিন্তু ঠিকমতো চিকিৎসা পাননি, এমনটা অভিযোগ করছে পরিবার। আর এই অভিযোগ পেয়ে হাসপাতালে যখন বিজেপি নেত্রী এলেন, তারপরে কি হলো দেখুন এই ভিডিও। এই অবধি আপনারা কোনো রকম ট্রিটমেন্ট করছেন না কেন? ওয়াই? যে কোনো পেশেন্ট পেটের মধ্যে জল আছে কিনা ওটা যেন প্রথম দেখতে হবে। আমাদের কুচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের এই যে পেশেন্টটা ভর্তি আছে, দেখুন আজকে 8 দিন যাবত এই পেশেন্টটাকে কষ্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন না। বাড়ির লোক বন্ড সই দিতে রাজি আছে, পেশেন্টের কোনো কিছু হলে তার ড্রাইভার বাড়ির লোকের, তারপরেও ডাক্তার নার্সরা কোনো রকম ভূমিকা দেখাচ্ছে না। পেশেন্টের আজকে এতটাই খারাপ পরিস্থিতি, আমি আসতে বাধ্য হয়েছি। কেন এরকমটা হবে? একটা সরকার পরিবর্তন হয়েছে, কোনো আমলা তো পরিবর্তন হয়নি, কোনো স্টাফ তো পরিবর্তন হয়নি, কোনো ডাক্তার তো পরিবর্তন হয়নি। এনারা নিজেদের মন মর্জি মতো পেশেন্টের ওপর ড্রাইভার চাপাচ্ছেন আর পেশেন্ট পার্টিকে দিনের পর দিন কষ্ট দিচ্ছেন। এটা চলতে পারে না, আর আমরা এটা মেনে নেব না। আজকে এখানে দাঁড়িয়ে আছি, পেশেন্টের যতক্ষণ সঠিক ট্রিটমেন্ট শুরু না হবে এখান থেকে নড়বো না। আমার পেশেন্ট আমার দিদি হয়, লিভার ক্যান্সার হয়েছে, ভর্তি করানোর পর ডাক্তার বললো এই টেস্টগুলো করতে হবে। 4 দিন যাবত এই টেস্ট ওই টেস্ট নানান টেস্টই করলো। 5 দিনের মাথায় বলে যে আজকে জলটা বের করে দিব। 5 দিনের মাথায় বললো যে ঠিক আছে, আপনি এই স্যালাইনটা শেষ হোক, তারপর আমরা জলটা বের। 5 দিন হলো, 6 দিনের মাথায় বলে কি যে আপনি হচ্ছিল ব্লাড লাগে, তারপর ব্লাডও ব্যবস্থা করে আনি দিচ্ছি। এবার তো জলটা বের করেন, বলে ঠিক আছে রাত্রিবেলা ব্লাডটা কমপ্লিট হয়ে যাক, রাত্রিবেলা বের করে দিব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.